বাগেরহাটের রামপালে যাত্রাপালার নামে অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে উপজেলা ইমাম সমিতির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল 4:30টায় উপজেলার পয়লারহাট বাস স্টেশন মসজিদের সামনে রামপাল উপজেলার ইমাম সমিতির সভাপতি মৌলানা নুরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ কারি মাহবুবুর রহমানের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে খুলনা ও মোগলা মহাসড়কে এক বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় বক্তব্য রাখেন রামপাল উপজেলা জামায়াত ইসলামের আমির আলহাজ মল্লিক আব্দুল হাই, মৌলানা জিহাদুল ইসলাম, শরীফ মোহাম্মদ আব্দুল কাদির, প্রেসক্লাব রামপালের সভাপতি এম.এ. সবুর রানা সহ অনেকেই। এ সময় বক্তারা বলেন, রামপালে কোনো প্রকার অনৈতিক কার্যকলাপ করতে দেওয়া হবে না। আমরা বাগেরহাট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছি। ইসলামিক অনইসলামিক কাজে যারা জড়িত থাকবে, বিশেষ করে আমি সেই হুলকা ইউনিয়ন আমার বুকের উপরে মাস ব্যাপী যে মেলার নামে অনইসলামিক বেহায়াপনা যে একটা জোয়ার আসর বসবে, এটা শুধু ইমাম পরিষদ না, গোটা এই পয়লার প্রাণ কেন্দ্র থেকে ইমানের চেতনাকে এক জায়গায় করে নিয়ে মজবুত কণ্ঠে আমরা কোনোভাবেই রামপাল উপজেলা সর্বস্তরের যে মানুষগুলো আছে, ইসলাম বিরোধী অনৈতিক কোন কর্মকাণ্ড রামপাল উপজেলায় হবে না। ইনশাআল্লাহ আমরা আমাদের এক বিন্দু রক্ত দিয়ে হলেও, ওরা যতই বাহানা করুক, ওরা যতই কৌশল অবলম্বন করুক না কেন, জুয়া চলবে, পুতুল খেলা চলবে, তারপরে মাসব্যাপী আপনার এই যে জোয়ার আসর যাত্রা, এইগুলো কোনোভাবে হতে পারবে না। আর বিশেষ করে ইমাম সাহেব সুন্দরভাবে কথা বলছে, আমরা কোনো দলের ইমাম না, আমরা সবাই ভালোবাসার পাত্র, এবং আমরা যেভাবে হোক এর বিরুদ্ধে কঠিন ভূমিকা ইনশাআল্লাহ, কোন রাঘব বলে ইনশাআল্লাহ কাজ হবে না। কারণ আমরা আমাদের যতক্ষণ পর্যন্ত নাক দিয়ে শ্বাস আসে আর যায়, ততক্ষণ পর্যন্ত এই নর্তকী নাচানাচি আর আমার সমাজকে, যুব সমাজকে ধ্বংস করার পায়তারা আমরা সহ্য করবো না। সুতরাং আমার এই কথার সাথে আপনারা সবাই একমত।